গোবিন্দ মনে মনে বলছে সখারে, অহিংস বৃন্দাবনে হিংসার বীজ রোপণ করেছে কালীয় না। জায়গাটি অহিংস বৃন্দাবন, এখানে হিংসা বলে কিছু নেই, কিন্তু বীজ রোপণ করেছে কালীনাগ। কালীনাগের স্থান আজ আর বৃন্দাবনে নয়, আজই আমি তাকে ব্রজ ছাড়া করব। এই বৃন্দাবনে শ্রী যমুনায় অনেকগুলি বাঁক আছে, অনেক বাঁক। সেই বাঁকের মাথায় একটা হ্রদ, হ্রদ থেকে এসেছে দহ, হ্রদ সেটা থেকে এসেছে দহ। এই যমুনারই একটা বাঁকে যে দহ, সেই দহে কালীনাগ আজ বাস করে আছে। কালিন্দির এক দহে কালীনাগ তাহা রহে, বিষজল দহন সমান, দহন সমান। কালিন্দির এক দহে কালীনাগ তাহা রহে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে একটা কথা দেখো, তাহলে এত এত জায়গা থাকতে কালীনাগ এই বৃন্দাবনের যমুনার এই কালীদহে এলো কেন? অন্য কোথাও তো যেতে পারত। আজ এখানে কালীনাগ বাস করে আছে কেন? এই কারণটা যদি জানতে হয় বাবা, আবার আমাদের আগে একটু ফিরে যেতে হবে, আগের ঘটনায় ফিরে যেতে হবে। কোন ঘটনা? নয় যে গরুর মহারাজ বিনোদা দেবীর দাসিত্ব মুক্তি ঘটাতে যখন ইন্দ্রের কাছ থেকে অমৃতের ভাণ্ড এনেছিল, অমৃতের ভাণ্ড যখন এনে দিল, বিনোদাকে বলল, মা এই নাও, কদ্রমাতাকে দেখিয়ে দাও অমৃতের ভাণ্ড। কদ্রমাতাকে দেখিয়ে দিয়েছে, বলে বুঝবো কি করে যে ওটাতে অমৃত আছে? বলে মা তুমি এক কাজ করো, এক ফোঁটা অমৃত মরা ঘাসের ওপরে ছিটিয়ে দাও। মরা ঘাসে যেই ছিটিয়ে দিয়েছে, মরা ঘাস জীবিত হয়ে গেল। কদ্র বলছে, বাবা বাবা দিদি, ছেলে একটা পেটে ধরেছে বটে, হ্যাঁ এমন অসাধ্য সাধন করেছে যে আমার ছেলেদের জন্য তোমার ছেলে অমৃত এনে দিয়েছে, দাও দাও অমৃতের ভাণ্ড দাও। বলে না, গরুর বললেন অমৃতের ভাণ্ড দেওয়া যাবে না, একটা কুশের আসন করতে হবে। ঠিক আছে, তাই করে দেব। কুশের আসন পেতে দিয়েছে, কুশের আসনের উপরে বসিয়ে দিল অমৃতের হাঁড়ি। অমৃতের হাঁড়ি যেই রেখে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে ওই ইন্দ্রের পুত্র জয়ন্ত অদৃশ্য অবস্থায় অমৃতের হাঁড়ি তুলে নিয়ে চলে গেল। খোঁজাখুঁজি হচ্ছে, অমৃতের হাঁড়ি কোথায় গেল, অমৃতের হাঁড়ি কোথায় গেল? বলে হাঁড়ি তো ওইখানেই ছিল, তবে হাঁড়ি না থাকলে মনে হয় অমৃতটা ওইখানেই পড়ে আছে। যাও গিয়ে দেখো। এখন এই কুশের আসনে অমৃত পড়েছে বলে সাপেরা কি করলো, জিহ্বা দিয়ে ওই কুশের আসন চাটতে লাগলো অমৃত পাবে বলে। কিন্তু চাটতে চাটতে কি হলো, সাপের জিহ্বা দুখণ্ড হয়ে গেল, জিহ্বা কেটে দুখণ্ড হয়ে গেল, কুশ ঘাটে চেটে চেটে। অমৃত তারা পেল না। বিনোদার দাসী বৃত্তিও মুক্তি হয়ে গেল। কিন্তু গরুরের রাগ আর থামলো না। মাকে দাসী বিক্রি করিয়েছিল বলে এত রাগ তার মনে। যত সাপেদের দেখতে পায় হাতে করে সাপ ধরে আর গুচ্ছ গুচ্ছ মুখে পড়ে, সাপ ধরে আর গুচ্ছ গুচ্ছ খেয়ে নেয় গরু। কদ্র দেখলো, গরুর যদি এইভাবে আমার ছেলেদের খেয়ে ফেলে, তাহলে তো আমার বংশে কেউ থাকবে না, সবাই তো মারা যাবে, গরুর তো সবাইকে খেয়ে ফেলবে। কদ্র গিয়ে বললো, ওরে বাবা গরু, তুই বাবা আমার ছেলেদের ওভাবে খাস না বাবা, আমার ছেলেদের তুই প্রাণ ভিক্ষা দে। বলে মা, আজকে তুমি এসেছো তোমার ছেলের জন্য আমার কাছে প্রাণ ভিক্ষা চাইতে, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমার মাকে যখন তুমি এতদিন দাসী করে রেখেছিলে, সেদিন তুমি আমার মায়ের মনের কষ্টটা বুঝতে পারো। তোমার ছেলেদের কোনো রক্ষা নেই, দোষ করেছো তুমি, ফল ভোগ করবে তোমার ছেলে। কি গো মায়েরা, কারো বাবা যদি দেখবেন ঋণ করে যায়, বাবা ঋণ করে যদি বাবা মারা যায়, সেই ঋণের ভার কাকে সইতে হয়? ফলটা ভোগ করতে হয় কাদের? ছেলেদেরকে। তাহলে দোষ করে বাবা, ফল ভোগ করে ছেলে। তাই গরুর বলল কদ্রকে যে মা, দোষ করেছো তুমি, ফল ভোগ করবে তোমার ছেলেরা, কাউকে আমি বাঁচিয়ে রাখবো না, সবাইকে খেয়ে ফেলবে। তখন কদ্র বলেছিল, শোন বাবা, তুই এতগুলো করে সাপ খাস না,
আমি তোকে কথা দিচ্ছি, রোজ তোর খাদ্য হিসাবে একটা করে সাপ আমি তোর কাছে পাঠিয়ে দেব, রোজ একটা করে সাপ আমি তোর কাছে পাঠিয়ে দেব। গরু শান্ত হলো। প্রতিদিন মায়ের আদেশ অনুযায়ী একটা করে সাপ খাদ্য হিসাবে গরুর কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখন সাপ খেতে খেতে যেদিন কালীনাগের পালা এলো, খাদ্য হিসাবে ব্যবহার করবে গরু। কালীনাগের যেদিন পালা এলো, কালীনাগ মনে মনে ভাবছে আজ তো আমার শেষ দিন, আজকে তো আমাকে গরুর পেটে চলেই যেতে হবে, আর তো আমি বাঁচবো না, গরু তো আজ আমাকে খেয়ে ফেলবে। চিন্তা করছে, এমন সময় কালীনাগের কাছে এসে উপস্থিত হলো দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ মনে মনে ভাবলো যে গরুর যদি কালীনাগকে খেয়ে নেয় তাহলে তো বৃন্দাবনে ভগবানের কালীয়দম লীলা আস্বাদন হবে না, কালীনাগকে বাঁচিয়ে রাখতে হবে। তাই বলল, কালীনাগ তোমার কোনো চিন্তা নেই, তোমার বাঁচার উপায় আমি বলে দিচ্ছি, গরু তোমাকে খেতে পারবে না। বলে কেন, কি উপায় আছে? বলে তুমি এক কাজ করো, শ্রীরাম বৃন্দাবনে শ্রী যমুনায় একটা দহ আছে, সেই দহে গিয়ে তুমি বাস করো, এই দহে গরুর কোনো দিন যেতে পারবে না। বলে কেন পারবে না? কেন? ত্রিভুবন বিজয়ী গরু সব জায়গা যেতে পারে, আর ওই দহে যেতে পারবে না কেন? কালীনাগ জানতে চাইল। বলে পারবে না, তারও একটা কারণ আছে। আজকে যে বৃন্দাবনের কালীদহ, এটা সত্যযুগে সৌভূরি মুনির আশ্রম নামে পরিচিত ছিল। সৌভূরি মুনির আশ্রম, আর এই যে দহ এটা কিন্তু রয়ে গেছে। এইখানে ছিল এক পুকুর জল, সেই জলে ছিল একটা বড় শোল মাছ, একটা বড় শোল মাছ, তাতে ছিল ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মাছ। সেই বড় শোল মাছটি বাচ্চাগুলিকে নিয়ে ঘিরে ঘিরে বেশ খেলা খেলত, আর সেটা দেখে আনন্দ উপভোগ করতো সৌভূরি মুনি। দেখতো যে তার মা বাচ্চাদের নিয়ে কেমন খেলা খেলছে, সেইটা দেখে তিনি ধ্যান করতেন, আর মনে মনে ভাবতেন যে আমার জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এমনিভাবে সারা বিশ্বের ভক্তকে নিয়ে তিনিও খেলা খেলছে। এই মাছটা ছিল সৌভূরি মুনির ধ্যানের বস্তু, দেখে বেশ আনন্দেই তিনি ধ্যান করতেন। তা যেদিন গরু ইন্দ্রের কাছ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে আসছিল, আনবার সময় বিশ্রাম নেবার জন্য এই কদম গাছের উপরে অমৃতের ভাণ্ড নামিয়ে বিশ্রাম করছিল। বিশ্রাম করতে করতে দেখলো সেখানে রয়েছে জল। মনে মনে ভাবলো, বাহ, তৃষ্ণা যখন পেয়েছি তখন একটু জল আমি এখানেই খেয়ে নিই। এখন জল খাবো বলে যেই নেমেছে, নামার সঙ্গে সঙ্গে দেখলো কি জলে রয়েছে একটা বড় শোল মাছ। গরুর দেখে তো বড় আনন্দ, পাখি তো মাছ পোকা মাকড় যা পাই তাই খাই। মনে মনে ভাবছে, বা জলও আছে, সেই সঙ্গে যোগও আছে, তাহলে জলযোগটা ভালোই হবে নাকি বল। তাই কি করলো, বড় শোল মাছটিকে ধরে কামড়ে কামড়ে খেতে লাগলো গরু। এক কামড়, দু কামড়, যেই তিন কামড় দিতে গেলেন সৌভূরি মুনি ক্রোধান্বিত হয়ে উঠলেন, গরু তুই কি করলি? গরু অহিংস বৃন্দাবনে তুই হিংসা করলি, শোল মাছটিকে তুই ভক্ষণ করলি। তুই জানিস না যে এরা হচ্ছে আমার ধ্যানের বস্তু, আমি তোকে অভিশাপ। যেই অভিশাপ বললেন, গরুর বললেন, মণিবর দাঁড়া, অভিশাপ দেবেন তার আগে একটা কথা শুনে রাখুন, এই মাছগুলি যে আপনার ধ্যানের বস্তু এটা তো আমার জানা ছিল না। এই মাছগুলো তো আমার খাদ্য, আমি তো পাখি, মাছ পোকা মাকড় সবই তো আমার খাদ্য, আমি তো আমার খাদ্য হিসেবে খেয়েছি। আমি তো জানতাম না যে আপনি এগুলো দেখে ধ্যান করেন, এগুলো আপনার ধ্যানের বস্তু। আগে যদি জানতে পারতাম তাহলে এই মাছটা আমি ভক্ষণ করতাম না। আমি না জেনে খাদ্য হিসেবে মাছটাকে খেয়েছি, এতে কি আমার কোনো দোষ আছে? এগুলো তো আমার খাদ্য, এতে যদি দোষ থেকে আপনি অভিশাপ দিতে পারেন। কিছুক্ষণ চিন্তা করার পর সৌভূরি মুনি বললেন, গরু ঠিক বলেছিস, এগুলো তো তোর খাদ্য, তুই তো না বুঝে খাদ্য হিসেবে খেয়েছিস। তাই শোন, এই যাত্রা আমি তোর প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু একটা কথা মনে রাখিস গরু,
দ্বিতীয়বার যদি তুই এইখানে পা রেখেছিস, আমার অভিশাপে তুই মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। সৌভরিমণি অভিশাপ দিয়েছিলেন গরুরকে যে দ্বিতীয়বার যদি এখানে পা রেখেছিস মুখ দিয়ে রক্ত উঠে মরবি তুই। তাই সব জায়গা যেতে পারে গরু, কিন্তু এই দহে আসবে না। সৌভরিমণির অভিশাপ, এখানে এসেছি কিনা গরুরের হবে মৃত্যু। তাই নারদ বলেছিল কালীনাগ এটাই তোমার বাস করবার উপযুক্ত জায়গা, যেখানে গরুর কোনো দিন যাবেও না, তোমাকে ভক্ষণও করতে পারবে না। সেই কালীদহে বাস করে আছে কালীনাগ। কিন্তু কালীদহে বাস করে মনে মনে ভাবছে, বৃন্দাবনে যারা বাস করে কথা বলতে পারে না বটে, কিন্তু মনটা ব্রজভাব হয়ে যায়। মনে মনে ভাবে যে বিধি বাস দিল আমাকে বৃন্দাবনে, জন্ম দিল খল জাতিতে, এখানে আমার যেটা ধর্ম সেটা পালন করা যায় না। নাগের ধর্ম কি, সাপেদের ধর্ম কি বাবা? ও বা সাপেদের ধর্ম হচ্ছে হিংসা, কিন্তু জায়গাটা কি অহিংস বৃন্দাবন, এখানে হিংসা করা যাবে না। কিন্তু গীতাই বলেছেন বাবা যে স্বধর্ম নিধনংশয় পরাধর্ম ভয়াবহ। নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি কেউ নিধন হয়ে যায় সেটাও শ্রেয়, সেটাও ভালো, কিন্তু পরের ধর্ম আচরণ করা সেটা হচ্ছে গিয়ে ভয়ের কারণ। তাই কালীনাগ মনে মনে ভাবলো না, যতই জায়গাটি অহিংস বৃন্দাবন হোক না কেন, আজ থেকে আমি আমার ধর্ম পালন করব, তাতে যদি আমার প্রাণ যায় যাবে কোনো ক্ষতি নেই। তাই কি করলো, আজ নিজ ধর্ম রক্ষা করবে বলে আজ দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল, দিল দিল বিষ উগারে দিল। ওই কালীদহের জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল, ওই কালীদহ জলে কালীনাগ দিল দিল বিষ উগারে দিল। নিজের বিষটা জলে উগারে দিয়েছে, হলো কি বিষ জল দহন সমান। বিষ জল দহন সমান, বিষের জলটা কি আগুনের মতো হয়ে গেল। শুধু জলটা বললে ভুল হয় বাবা, বিষের বাতাসটা যত দূর বইছে শুধু আগুনের মতো বইছে বাতাসটা। হঠাৎ করে কি দেখা গেল, তাহার পরে যদি কোনো পাখি উড়ে যায়, তাহার যদি কোনো পাখি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণ, পরে তেজিয়া পরাণ, বিষ জলে পরে তাহা তেজিয়া তাহার উপরে বাই যদি কোনো পাখি উড়ে যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কালীদহের উপর দিয়ে যদি কোনো পক্ষী উড়ে যায়, বীজের বাতাসটা যদি অঙ্গে লেগে যায়, সঙ্গে সঙ্গে তারা সেই জলে পড়ে প্রাণ ত্যাগ করে। এত বিষের তেজ, কালীনাগের বিষের এত তেজ। স্থাবর জঙ্গম যত ফুলে মরিয়াছে শত, কুলে মরিয়াছে হত, স্থাবর জঙ্গম কত ফুলে মরিয়াছে শত, আহা কুলে মরিয়াছে শত, বিষ জানা সহিতে না পারে, বিষ জানা সহিতে না পারে, বিষয় উতলিছে জলে প্রাণী যদি যায় কুলে, বিষয় উতলিছে জলে প্রাণ যদি যায় চলে, বিষয় উতলিছে জলে প্রাণী যদি যায় কুলে, বিষয় উতলিছে জলে প্রাণ যদি যায় রে, বিষের বাতাস পাইয়া মরে, আহা বিষের বাতাসে পাইয়া মরে। স্থাবর জঙ্গম যত, স্থাবর জঙ্গম সেই পক্ষীকুল যত রয়েছে কুলে, শত শত যারা রয়েছে সবাই মারা যাচ্ছে।
সবাই মারা যাচ্ছে, প্রাণ চলে যাচ্ছে, কিন্তু ওই যে বললাম বৃন্দাবনের কীট পতঙ্গ পশু পক্ষী কৃষ্ণ ছাড়া আমি জানি না, কথা বলার মতো শক্তি নেই, বদন নেই, তবু কেঁদে কেঁদে তারাও যেন বলতে চায়, হে গোবিন্দ, হে গোবিন্দ, আমরা তো কোনো অপরাধ করি না, অপরাধ করি না, তবে কেন বিষয়ঙ্গ জড় জড়, কেন বিছে অঙ্গ জড় জড়, আমরা বনের ফল খেয়ে নদীর জল পান করি, জল পান করে খোদা তৃষ্ণা নিবারণ করি, নিবারণ করি, আর মনের আনন্দে তোমার গুণগান করি, তোমার গুণগান করি, মালকন অপরাধে আমাদের বিষয়ঙ্গ বিষয়ঙ্গ জড় জড়, বিষয়ঙ্গ জড় জড়, পক্ষী কোল কাঁদছে, বিষের জ্বালা সইতে না পেরে সবাই কাঁদছে, সখাদেরও প্রাণ নিয়েছিল কালীনাগ। ভগবান বললেন, কালীনাগ, তোমার জায়গা আজ আর বৃন্দাবনে নয়, আজ আমি তোমাকে বৃন্দাবন ছাড়া করব, তোমার দর্প আমি চূর্ণ করব। তাই এবার ভগবান করলেন কি, হেরি যদু নন্দন দুষ্ট দর্প বিনাশন, আহা হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদমের ডালে, এক লাফে কদম্ব বৃক্ষ করে চাপ, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাত মারি, কদমের উপরে চড়ি ঘনমান চড়িলেন প্রাণ গোবিন্দ, আজ কদম্বের উপরে চড়ি ঘনমাল সাত মারি, ঝাঁপি দিল কানে দহ জলে, ঝাঁপিল কালিন্দির জলে, যেই ঝাঁপ দিলেন ভগবান চিৎকার করে উঠল, সকাল কানা, এ তুই কি করলি কানাই, করিলি কানা, কালী দহ জলে বিষ আছে, বিষ আছে, ও কানাই, কানাই রে, তোকে হারিয়ে কেমন করে কোন পরাণে ঘরে যাব, তোর মা নন্দ রানী এক হাতে নবনীর থালা লয়ে আমাদের পথ পানে চেয়ে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঘরে গিয়ে তোর মাকে আমরা কি বলবো, কি বলবো, আমার সিনাম সুনাম লুটিয়ে পড়ল কালিন্দির তীরে, প্রাণ কানাইকে হারিয়ে
ঝাঁপ দিয়েছে কানাই কালীদহ জলে, সেখানে কালী নাগ আছে। বিষের বাতাসটা অঙ্গে লাগবে বলে, বাতাসটা অঙ্গে লেগে যাবে বলে দেবতা দানব গন্ধর্ব কেউ এদিকে আসে না, বাতাসটা লাগলেই মরে যাবে। আর কানাই জলে ঝাঁপ দিয়েছে, আর কি কানাই বেঁচে থাকবে? ধোলাই গড়াগড়ি দিয়ে কামছে সখা গো প্রাণ কানাইকে হারিয়ে। ফোকারে শ্রীদাম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে। আহা ফুকারে কানাই হৃদম কাঁদে, কেহ স্থির নাহি বাঁধে। ক্ষণেকে চেতন সব পাইয়া, আহা ক্ষণেকে চেতন সব পাইয়া। ক্ষণেকে মূর্ছা যাচ্ছে, ক্ষণেকে চৈতন্য পাচ্ছে। কাঞ্ছার বলছে কানাই আমরা কি বলিয়া যাব ঘরে, কি বলিব মা যশোদারে। আর কি বলিয়া যাব ঘরে, কি বলিব যশোদারে। ধেনু বর্ষ কাঁদেও আহা ধেনু বৎস কাঁদেলু ধেনু বৎস কাঁদে উহরা। বলে একবারে দেখা দিয়ে বলে যা রে, একেবারে দেখা দিয়ে বলে যা রে। একবারে দেখা দিয়ে বলে যা রে। একবারে দেখা দিয়ে বলে যা রে। ঘরে তোর মাকে গিয়ে ও কানা আমরা কি বলিব, তুই দেখা দিয়ে বলে যা রে। ওই ঘনে গিয়ে আমি কি বলিব, বলে ওরে আমার প্রাণের কানাই দিয়ে কি বলিব, হয় ওরে আমার প্রাণে কানাই, মাকে গিয়ে কি বলিব। ওই ওরে আমার প্রাণের কানাই। একেবারে দেখা দিয়ে বলে যা রে। সুদামে সুদামে কামছে, তখন শুনিয়া এ সব বাণী যত পাশানো হইল পানি। শুনিয়া এসব বাণী পাশানো হইল পানি। মাধব
অবনী গরিজা মাধব অবনী গরিজা আজ গডা গডি দিয়ে কাঁদে আরে গড়া গড়ি দিয়ে কাঁদে। ভাগ্যবান পদগট্টা মাধব দাস শ্রীরাম সুদাম কাঁদছে দেখে প্রাণ গোবিন্দকে হারিয়ে আজ কালিন্দির তীরে ওই দেখো গড়া গড়ি দিয়ে আহা গড়া গড়ি দিয়ে কাঁদে। এই প্রাণ গোবিন্দে হারাইয়ে আজ গড়া গড়ি দিয়ে কাঁদে। প্রাণ গোবিন্দে হারাইয়ে আর কবে দেখা পাবো প্রাণ গোবিন্দে হারাইয়ে কবে দেখা পাবো প্রাণ গোবিন্দে হারাইয়ে আজ গড়া গড়ি দিয়ে কাঁদে। মাধব অবনী গরিজা মাধব অবনী গরিজা হরিব শ্রীরাম সুদাম কাঁদছে আর ওদিকে হলো কি মা যেই না ভগবান কৃষ্ণচন্দ্র কালিদহ জলে ঝাঁপি দিল বলে এত বলে কৃষ্ণচন্দ্র জলে ঝাঁপি দিল এত বলে কৃষ্ণচন্দ্র জলে ঝাঁপ দিল। এত বলে কৃষ্ণচন্দ্র জলে ঝাঁপি দিল। কালিদহের কালো জল উথলে উঠিল কালিদহের কালো জল উথলে উঠিল। যখনই ঝাঁপ দিয়েছে কালীনাগ মনে মনে ভাবছে ওরে বাবা আমার দহে কালীদহের জলে এত বড় শব্দ উঠলো কেন? তাহলে কি কোনো বড় জন্তু এসে পড়লো নাকি? যদি পড়ে থাকে ভালোই হবে, সপরিবারে পেট ভরে আহার করা হবে। হ্যাঁ, তাই ফনা বিস্তার করি দেখিতে লাগিল ফনা বিস্তার করি দেখিতে লাগিল। ফনা বিস্তার করি দেখিতে লাগিল। রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। ফনা বিস্তার করে কালীনাগ চলে আসছে, এত বড় শব্দ উঠলো। হ্যাঁ, নিশ্চয়ই বড় জন্তু পড়েছে, যাই সপরিবারে আহার হবে। চলে আসছে কালীনাগ, আস্তে আস্তে যেই কাছাকাছি হলো থমকে গেল। ওরে বাবা, ভেবে তো ছিলাম বড় জন্তু পড়েছে, কিন্তু এখন দেখছি একটা কোমল শিশু। সর্বনাশ, আবার হাত পা নেড়ে জলে খেলাও খেলছে। দেখে নীল বড় এক শিশু, বাবা কেমন জলে ভাসছে। ওই দেখো মুরলি বাজায় বাজায় আর নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়। নীল বরণ এক শিশু মুরলি বাজায় বাজায়। আর নীল বরণ এক শিশু মুরলি বাজায় মুরলি বাজায় শিশু
সর্বনাশ, তাহলে কি ছেলেটা কি জাদু জানে নাকি? কালীনাগ ভাবছে ছেলেটা কি জাদু জানে। আরে বাবা, আমার বিষের বাতাসটা যার অঙ্গে লেগে যায় সঙ্গে সঙ্গে তার প্রাণ যায়। আর বাতাসটা লাগবে বলে দেবতা দানব গন্ধর্ব কেউ এদিকে আসে না। আর এই ছোট্ট শিশু জলে হাত পা নেড়ে খেলা খেলছে, যাই দিকে আসি তো ছেলেটা জাদু জানে কি না। এই যেই চলে যেতে যাবেন বাধা দিলেন পত্রীগণ, স্বামী যেও না, যেও না। ওই শিশুটিকে দেখে তোমার ভয় হচ্ছে না? কি গো, তোমার বিষের এত তেজ, বিষের বাতাস লাগবে বলে কেউ এদিকে আসে না, আর ওই ছেলেটা এখনো হাত পা নেড়ে খেলা করছে, মানে এখনো বেঁচে আছে। বুঝতে পারছো না? ভয় হচ্ছে না? যেও না স্বামী। ও গো প্রাণপতি, পত্নীগণ মিনতি করছে কালীনাগকে, করি হে মিনতি, না না যেও না, যেও না, নিষেধ করি। ওহে প্রাণপতি, করি হে মিনতি, যেও না, যেও না, নিষেধ করি। ওহে প্রাণপতি, করি হে মিনতি, যেও না, যেও না, নিষেধ করি। তুমি না শুনিয়া কথা যাও যদি সেথা, প্রাণে পাবে বড় ব্যথা হে। না শুনিয়া কথা যাও যদি সেথা, প্রাণে পাবে বড় ব্যথা হে। ওহে প্রাণপতি, করি হে মিনতি, যেও না, যেও না, নিষেধ করি। ওহে প্রাণপতি। কালীনাগ মনে মনে ভাবছে না, যেতে আমাকে হবে। কালীনাগ যত ছুটছে, কৃষ্ণ জলের মধ্যে যত ছুটছে, কালীনাগ যত পেছনে পেছনে ছুটছে, কৃষ্ণ জলের মধ্যে তত ছুটছে, ধরা যাচ্ছে না, ধরতে আর পাচ্ছে না। ভগবান মনে মনে বলছে, কালীনাগ আমাকে ধরা এত সহজ নয়, কৃপা করে যদি আমি ভক্তকে ধরা না দিই, এ জগতে কারো সাধ্য নেই যে আমাকে ধরে নিতে পারে। আর শুধু শুধু তো আমি ধরা দিই না, ভক্তের পরিশ্রম না হলে ভক্ত আমাকে কিছুতেই ধরতে পারে না। কি মা, বিনা পরিশ্রমে কি আর ভগবানকে পাওয়া যায়? ভগবানকে পেতে হলে কঠোর তপস্যা করতে হয়, কঠোর সাধনা করতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, তবে হয়তো ভগবানের কৃপা পাওয়া যায়। ছুটে নিয়ে বেড়াচ্ছে কালীনাগকে, ছুটতে 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 ভগবান এবার কালীনাগকে কৃপা করে নিজে ধরা দিলেন। যেই ধরা দিয়েছেন, কালীনাগ রাগে কৃষ্ণকে লেজের মধ্যে পেঁচিয়ে ধরলেন। এত ছুটতে হয়েছে, পেঁচিয়ে ধরেছে, পেঁচিয়ে ধরে এইবার কালীনাগ করল কি, কৃষ্ণের সঙ্গে শুরু করলো যুদ্ধ। জলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল কৃষ্ণের সঙ্গে কালীনাগের। কালীনাগের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছে, কালীনাগের মুখ থেকে রক্ত বেরোচ্ছে, ঝলকে ঝলকে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত আকাশে উঠে বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বৃন্দাবন। তা যেই না যুদ্ধ চলছে বৃন্দাবনে দেখা গেল অমঙ্গল। অমঙ্গলটা কি দেখা গেল? কালীনাগের সঙ্গে যুদ্ধ, কালীনাগের মাথায় আঘাত করছেন, যত আঘাত করছেন মুখ দিকে রক্ত বেরিয়ে আসছে, সেই রক্ত আকাশে উঠে বিন্দু বিন্দু বৃষ্টি হয়ে ঝরে পড়ছে গোকুলে। এত বড় অমঙ্গল দর্শন করছে ব্রজবাসীগণ। শুধু রক্ত বৃষ্টি নয়, আর কি দেখা গেল বৃন্দাবনে? দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, সঘনে মহি, দিবসে আধার সঘনে কাপয়ে মহি, নয়ন নিমেখে রুধির বরিখে, সকলে দেখো
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অমঙ্গলটা কি দেখা গেল? দিবসে আধার গোকুল নগর, দিনের বেলা সারা গোকুল হয়ে গেল অন্ধকার, সারা গোকুল হলো অন্ধকার। যত যুদ্ধ হচ্ছে মহিদল যেন কেঁপে উঠছে, মহিদল কাঁপছে, সগনে কাঁপয়ে মহি, আর নয়ন নিমেখে রুধির বরিখে। রুধির মানে রক্ত বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে। ওই যে যত মাথায় আঘাত করছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই রক্ত বৃন্দাবনে পড়ছে। সকলে দেখো ওহি। কালীনাগের এই দুর্দশা থেকে যত সাপ ছিল গর্ত হতে বেরিয়ে এলো, সবাই বেরিয়ে এলো। এত সাপ যে বৃন্দাবনের মাটিতে পা রাখার জায়গা নেই, চারিদিকে শুধু সাপ। এ তো বড় অমঙ্গলের লক্ষণ। কি মা, অমঙ্গল নয়? হঠাৎ করে দিনে অন্ধকার হয়ে গেল, রক্ত বৃষ্টি ঝরে পড়ছে, চারিদিকে শুধু সাপ দেখা যাচ্ছে। আর এই অমঙ্গল দর্শন করে বৃন্দাবনের ব্রজগোপীগণ তো সবাই ছুটে এলো নন্দালয়ে। কেন কেন না, যতবার বৃন্দাবনে বিপদ হয় প্রত্যেকবারই এরকম একবার করে অমঙ্গল দেখা যায়। আর অমঙ্গল যখনই দেখা যায় তখনই বৃন্দাবনে ঘটে বিপদ। আর প্রত্যেকবার বিপদের হাত থেকে গোবিন্দ রক্ষা করেছেন ব্রজবাসীদের, সবাইকে বাঁচিয়েছেন। তাই তো আজ বৃন্দাবনের গোপীরা ছুটে এলেন। এ তো অমঙ্গলের চিহ্ন, না জানি কি বিপদ ঘটতে চলেছে বৃন্দাবনে। সবাই ছুটে এলো বৃন্দাবনে মাতা যশোমতীর কাছে। আর যেই না ছুটে এলেন, মাতা যশোমতীও চমকে উঠলেন। বৃন্দাবনের গোপীদের দেখে বললেন, ও মা, আমারও তো ভয় প্রাণ কাঁপছে। হঠাৎ করে গোকুল হলো অন্ধকার, রক্ত বৃষ্টি ঝরছে, চারিদিকে শুধু সাপ দেখা যাচ্ছে। ওগো তখন যশোমতী গোপী গোপী তথি, 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 বিচার করো এ মনে, বিচার করো এ মনে। মা যশোদার প্রাণ কাঁপলো, সর্বনাশ, এ কি বড় অমঙ্গল। গোপাল নেই কাছে, বললেন, ও দিদি, আজ বলরামে বিনে সখা গণে শোনে, গোপাল গিয়েছে বনে। আজ বলরাম বিনে সখা গণ শোনে, গোপাল গিয়েছে বনে। বলাই তো যায়নি, কারণ বলরামের জন্মদিন। শুধু তাই নয়, কি বলবো, ও মহারাজ, ও দিদি রোহিণী, আজ আমার কি হয়েছে জানো? যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন। আমি দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে। রজনী শেষে মানে কোন সময়? ব্রাহ্ম মুহূর্তে, সকাল হবার দুদণ্ড আগে ব্রাহ্ম মুহূর্ত। সেই সময় যদি কেউ স্বপ্ন দেখে মা, তাহলে কিন্তু সেই স্বপ্নটা সত্যি হয়। এখন এই নিশি শেষে স্বপ্ন দেখেছে মা যশোদা। কি স্বপ্ন? বলে, দিদি আমি কি স্বপ্ন দেখেছি জানো? ও মহারাজ, জানেন আমি কি স্বপ্ন দেখেছি? আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো জারলো বিষম বিষে, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো জারলো বিষম বিষে। আজ নিশি শেষে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমার গোপাল বনে গিয়ে ওই কালীদহের জলে ডুবে গেছে। আর কালীনাগ গোপালকে বেষ্টন করে এমনভাবে দংশন করছে যে বিষের জ্বালা সইতে না পেরে গোপাল চিৎকার করে উঠল, মা! স্বপ্নের মধ্যে মা ডাকটা শুনেই যেন আমার ঘুম ভেঙে গেল। ঘুমটা যখনই ভেঙে গেল, সারা বিছানা হাত বোলাতে শুরু করলাম। কিন্তু সারা বিছানা হাত বুলিয়ে বিছানায় কোনো ভুজঙ্গ আমি পাইনি। তো মনে মনে ভাবলাম, মায়ের মন তো, ছেলেকে নিয়ে যখন এত বড় কুস্বপ্ন দেখলাম, একবার ছেলেকে একটু জাগিয়ে তুলি। ডাকলাম, গোপাল ওঠ বাবা, উঠে একটু নবনী খেয়ে নে, খেলা খেলে বড় পরিশ্রান্ত হয়েছিস। যেই ডাকলাম, গোপাল ওঠে নবনী খেয়ে
আবার নিরাপদে গোপাল ঘুমিয়ে গেল। কিন্তু গোপাল ঘুমিয়ে গেল, আমার ঘুম এলো না। কেটে গেল সারা রাত, সকাল হয়ে গেল, অথচ গোকুলে এত বড় অমঙ্গল, গোপাল নেই কাছে, প্রাণটা আমারও কাঁপছে মহারাজ। নন্দ মহারাজ ধমক দিলেন, রানী এ তুমি কি করেছো? এত বড় স্বপ্ন দেখার পর বলরামকে ছাড়া গোপালকে বনে বিদায় দিলে কেন? ভালো করনি, আজ উচিত হয়নি গোপালকে বনে পাঠিয়ে দেওয়া। বৃন্দাবনের গোপীগণ বললেন, মা গো, এত বড় স্বপ্ন যখন দেখেছ, আমরা একবার কালীদহের তীরে গিয়ে দেখি না গোপাল কোথায় আছে, কেমনে আছে। সবাই ছুটে চললে। তখন যশোমতী এ কথা শুনিয়া বাল বৃদ্ধা যুবা, 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 সকলে চলিল ধেয়ে। এ কথা শুনিয়া বাল বৃদ্ধা যুবা, সকলে চলিল ধেয়ে। কোথায়? যথা শিশুগণ করিছে রোদনে, তাহাই মিলল গিয়ে। যথা শিশুগণ করিছে রোদনে, তাহাই মিলল গিয়ে। গেল কোথায়? না যেখানে সকারা কানাইকে হারিয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে। সেখানে গিয়ে মাতা যশোমতী দেখছি, ও মা, কি ব্যাপার? সকারা সবাই ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল, কিন্তু কানাইকে তো দেখতে পাচ্ছি না। কোথায় কানাই? কোথায় কানাই? কোথায় গেল? শ্রীদাম! শ্রীদামকে ডাকলেন মা। কেন? কারণ শ্রীদামের হাতেই গোপালকে সঁপে দিয়েছিলেন। মা বলেছিলেন, দেখিস বাবা, বলরামকে ছাড়া আজ আমি তোর হাতে সঁপে দিলাম, কিন্তু ওরে শ্রীদাম, একটা কথা মনে রাখবি, যেমন করে আমি তোর হাতে আমার গোপালকে দিলাম, তেমনি করে দিনের শেষে আমার হাতে যেন আমার গোপালকে তুই এসে সঁপে দিবি। শ্রীরামকে ডাকলেন, এই শ্রীরাম! যেই শ্রীরামকে ডাকলেন, কাঁদতে কাঁদতে মায়ের কণ্ঠস্বর শুনে উর্ত শ্বাসে ছুটে এলেন শ্রীরাম মায়ের কাছে। আজ শ্রীরাম আকুল হইয়া ধায়, পরে গিয়ে নন্দ রানীর পায়। হইয়া ধায়, আহা পরে গিয়া নন্দ রানীর পায়। এই শ্রীরাম, আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন রে? কি হয়েছে? কি আমাকে বলবি তো। আর আমার গোপাল কই? তাকেও তো দেখতে পাচ্ছি না। এই শ্রীরাম, বল বাবা, আমার প্রাণে ধৈর্য ধরছে না, আমার গোপাল কই রে? কোনো কথা বলতে পারছে না মা শ্রীরাম। এত কাঁদছে যে কান্নায় কণ্ঠ হয়েছে গদগদ, মুখ থেকে কথাই বের হচ্ছে না কাঁদতে কাঁদতে। কিন্তু মায়ের প্রাণী কি ধৈর্য ধরে মা? কত সাধনার ধন গোপাল, 7 রাজার ধন এক মানি। সবাইকে দেখতে পাচ্ছে, আপন ছেলেকে দেখতে পাচ্ছে না, ধৈর্য ধরতে পারছে না। শ্রীরাম মুখে কোনো কথাও বলছে না, তাই মা থাকতে না পেরে জোর করে শ্রীরামের পিঠে আঘাত করলেন। এই শ্রীরাম, একদম চুপ থাকবি না, কথা বল, কি হয়েছে? কেন কাঁদছিস? গোপাল কোথা? পিঠে যখন আঘাত করলেন, শ্রীরাম অজর কাঁদছে, আর মুখে বলতে না পেরে ইঙ্গিতে বলতে চাইল, মা, তোমার অঞ্চলের নিধি গোপাল, আমাদের প্রাণের সখা কানাই, ওই কালীদহ জলে ঝাঁপে দিয়েছে। ঝাঁপ দিয়েছে কালীদহ জলে, ঝাঁপ দিয়েছে। শ্রীরাম অঙ্গুলি হেলো, হেলনে করে বলে, কালীদহ জলে ঝাঁপ দিয়েছে। অঙ্গুলি হেলো,
আরে মুখে কিছু বলতে পারে হরি হেলন করে বলে মুখে কিছু বলতে না রে অঙ্গুলি হেলন করে বলে মুখে কিছু বলতে না রে আয় কালী দহ জলে জাতি দিয়েছে ও কথা বলিস না বাবা, গোপাল ছাড়া যে আমার কেউ নেই, ও যে আমার একমাত্র মা বলা ধন, সাধি রাজার ধন একটা মানি, সবে ধন নীলমণি লাবণী। এ কি করলি বাবা, কেন ঝাঁপ দিলি? ধোলাই গড়াগড়ি দিয়ে কাঁদছেন আমার আমার অগো কাঁদে ব্রজেশ্বরী, উচ্চ ঈশ্বর করি কাঁদে কাঁদে ব্রজেশ্বরী উচ্চ ঈশ্বর করি কোথারে গোকুল চন্দ্র। কাঁদে ব্রজেশ্বরী উচ্চ ঈশ্বর করি কোথারে গোকুল চন্দ্র বলি ভুলি কারে বলে, তুই ভুলি কারে বলে ঝাঁপে দিলি জলে। বলে ভুলি কারি বলে ঝাঁপ দিলি জলে তুই ভুজঙ্গে হইলি বন্ধ। বলে ভুলি কারি বলে ঝাঁপ দিলি জলে ভুজঙ্গে হইলি বদ্ধ ওই ভুজঙ্গে হইলি বদ্ধ কারে বলে তুই ঝাঁপি দিয়েছিস, বলে কারে বলে তুই ঝাঁপি দিয়েছিস ওরে কারে বলে তুই ঝাঁপি দিয়েছিস। ওই কার বলে ঝাঁপ দিয়েছিস ওরে আমার বাপরে গোপাল, আহা কার বলে তুই ঝাঁপ দিয়েছিস ওরে আমার বাপরে গোপাল আর বলে তুই ঝাঁপ দিয়েছিস কেন কেন এ কাজ করলি? কে তোকে বলেছিল ঝাঁপ দিতে? কার কথাই ঝাঁপ দিলি বাবা? অঝোরঝরে মা কাঁদছেন গোপালকে হারিয়ে। গোপাল রে, যতদিন তুই আমার কোলে ছিলি না, সবাই আমি ঘর থেকে বেরোলে আমাকে বলতো, জোরে পুত্রহীনা যশোমতীর মুখ কেউ দর্শন করবি না। কেউ আমার মুখটা দেখতে চাইতো না, তাতেও আমি সুখী ছিলাম বাবা, তাতেও আমি সুখী ছিলাম। কিন্তু তুই যখন থেকে এসেছিস, আমার বড় কষ্ট, বড় জ্বালা রে। আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া, আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া আমি ছিলাম পরম সুখে। আমি অপুত্রক হইয়া মন্দির লইয়া ছিলাম পরম সুখে তুই পুত্র হয়ে যদি, পুত্র হয়ে যদি জঠরে জন্মিলি, যদি যথরে জন্মিলি ছেলে দিয়া গেলি বুকে, ছেলে দিয়া গেলি বুকে। পুত্র হয়ে যদি যথরে জন্মিলি সেল দিয়া গেলি বুকে সেল দিয়া গেলি বুকে নিদারুণ বিধি কিবা দোষাধীন, দারুণ বিধি কিবা দোষাধীন বিচারিতে দেভূ নিদারুণ বিধি কিবা দোষাধীন বিচারিতে অদভূ ও
ওরে কি দোষে পাইয়া, কি দোষে পাইয়া কারিয়া লইলি, আমার সোনা দোষু আমি কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, আমি কি অপরাধ করেছিলাম, ওরে দিয়ে নিধি ও বিধি তুই দিয়ে নিধি হরে নীলি বলি ওরে দারুণ বিধি দিয়ে বিধি হরে নীলি, ওরে দারুণ বিধি হরে নীলি, আমি কি অপরাধ করেছিলাম। না, যে দহ জলে ঝাঁপ দিয়ে আমার গোপাল প্রাণ হারিয়েছে, গোপালকে হারিয়ে এই প্রাণ নিয়ে আমি আর ঘরে ফিরবো না। ওই বিষ জলে ঝাঁপ দিয়ে আজ আমিও আমার প্রাণ ত্যাগ করব। তবে গোপাল, প্রাণে তো আর বাঁচবো না বাবা। যাবার আগে শুধু মনে হচ্ছে তুই যেখানেই থাক না কেন, যেভাবেই থাক না কেন রে, শুধু একটি বারের জন্য তোরই অভাগিনী মাকে একবারের জন্য সারা দে, শুধু একবার একবার সারা দে গোপাল, সারা দে। সারা দে তুই ছাড়া আমার আর কেউ নেই রে। সারা দে গোপাল, সারা দে, সারা দে, সারা দে গোপাল, সারা দে, সারা দে একবার সারা দে গোপাল, সারা দে অভাগিনী মা যে তো ফোকারে কাঁদে, অভাগিনী মা যেত হুকারে কাঁদে, অভাগিনী মা যে তো ফোকারে কাঁদে, অভাগিনীর মাঝে তো ফোকারে কাঁদে, সারা দে গোপাল, সারা দে, সারা দে, সারা দে, সারা দে গোপাল, সারা দে, কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মণি যদি নয়ন ছাড়া
নয়ন ছাড়া তবে দেখিতে কি পাইব সেই নয়নে রাধে গোপাল রাধে নিতাই গৌর হরি রাধে রাধে গোপাল রাধে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে গোপাল সে বাঁশি বাজয়ে আজ সবার কানে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে একবার সে বলে দিয়ে যা রে আর কি বাঁশি বাঁশি বাজিবে না বৃন্দাবনে মধুর তানে ব্রজগোপী মনে আর কি বাঁশি বাজবে না নিসরে গা সদা নে পা মা পা রে রে পা মা পা সা গা মামা রে সা রে ঘা সদা ধা নি রে সা মা পা ধা 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 মা ধনি ধনি রে পাগ মারে সদা ধনি রে সা যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজায় আজ সবার কানে তোর বিরহে শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে তোর বিরহে কাঁদে অলিকুল শ্রীদাম সুদাম কেঁদে
সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে সারা দে সারা দে সারা দে কাঞ্চন মাতা যশোমতী কাঁদে শ্রীরাম সুদাম দাম বসুদাম কাঁদে নন্দ বা নন্দ সবাই কাঁদছেন। ওদিকে শ্রীমতী রাধারানী তিনি শুনলেন। কি করে শুনলেন? বৃন্দাবনে কানাই কালীদহ জলে ঝাঁপ দিয়েছে, খবর বৃন্দাবনে রটে গেল। এই খবর শুনেছে কুটিলা। কুটিলা শুনতে পেয়ে মনে মনে ভাবছে ভালোই হলো, হ্যাঁ কেলে ছেলেটা জলে ডুবে মারা গেছে, ভালোই হয়েছে, যাই শুভ খবরটা সবাইকে দিয়ে আসি। বৃন্দাবনে ছুটে যাচ্ছে, বলছে যে শুভ খবর শুভ খবর শুভ খবর। হ্যাঁ বলে বৃন্দাবনের শুভ খবর শুনেছিস গো তোরা? 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 আজকাল জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে। রাধারানী শুনতে পেল এই সংবাদ, শুনতে পেয়ে সখীদের সঙ্গে লয়ে ছুটে এলো কালীদহের তীরে। সখীদের সঙ্গে লয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো চৈতন্য পাচ্ছেন, সবাই কাঁদছেন। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কালীনাগের সঙ্গে যুদ্ধ করবার পর এক লাফে কালীনাগের মাথার উপরে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, কালীনাগ তোমার এত বড় দুঃসাহস যে তুমি আমাকেও বিষ ঢালো, সবাইকে তো বিষে পুড়িয়ে মেরেছো, আবার আমাকেও বিষ ঢালছো। এখনো চিন্তামণিকে মাথার উপরে পেয়ে কালীনাগে করজোরে বলছে, প্রভু গো, মনে মনে গোবিন্দ চরণে মনের কথা জানিয়ে বলছে, প্রভু বিষ বিষ দিয়েছি, বিষ ছাড়া কি দেব প্রভু? তুমি তো আমাকে বিষের ডালিটাই দিয়েছো, বিষের থলিটাই তো দিয়েছো প্রভু। আর বিষের থলি যখন দিয়েছো তখন বিষ ছাড়া সুধা কোথায় পাবো? 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 তুমি যা দিয়েছো তাই দিয়েছি, বিষ ছাড়া সুধা কোথায়? তুমি যা দিয়েছো তাই দিয়েছি, বিষ ছাড়া সুধা কোথায় পাবো? যা দিয়েছো তাই দিয়েছি, গোবিন্দ তোমার শ্রী চরণে হরি হরি তাই দিয়েছি, গোবিন্দ তোমার শ্রী চরণে যা দিয়েছো তাই দিয়েছি। আমি বিষ ছাড়া সুধা কোথায় পাবো? এইবার ভগবান কৃষ্ণচন্দ্র কালীনাগের মাথার উপরে নৃত্য করতে লাগলেন। আজ ফনায় ফনায় দমন করি নট বড় রঙ্গে নাচিছেন হরি। ফনায় ফনায় দমন করি নট বড় রঙে নাচিছে হরি। ফনায় ফনায় দমন করি নট বড় রঙে নাচিছে হরি। নৃত্য করছেন। নটবর ভঙ্গিমাটা কেমন না, বাঁ পাটা থাকবে মাটিতে আর ডান পা থাকবে সোনা। এই হচ্ছে নটবর ভঙ্গি। ভগবান কালীনাগের মাথার উপরে দাঁড়িয়ে নৃত্য করছেন। কিন্তু এখানে একটা কথা, এই যে কালীনাগের কথা আপনারা শুনলেন, এই কালীনাগ পূর্বজন্মে কে ছিলেন জানেন? পূর্বজন্মে কে ছিলেন, কি কর্মদোষে নাগ জাতিতে জন্ম নিল, আবার এখন দেখছেন কালীনাগের মাথার উপরে নটবর ভঙ্গিতে কে নৃত্য করছেন? ভগবান কৃষ্ণচন্দ্র, তাই তো বাবা? তাহলে এর মাঝে কালীনাগ কি এমন পুণ্য করেছিল যার জন্য ভগবানের মাথায়, আহা, ভগবানের চরণ নিজে মাথায় পেয়েছিল। কালীনাগ পূর্বের জন্ম ছিল চন্দ্রবংশীয় রাজা, নাম ছিল চন্দ্রধ্বজ রাজা। মৃগয়ায় গিয়ে বনে গিয়েছিলেন শিকার করতে। যে বনে শিকারে গিয়েছিলেন সেই বনে
একটা কুটিরে বসে বসে ধ্যান করছিলেন অগস্ত্য মুনি। তা সৈন্যের কোলাহলে, হাতি ঘোড়ার কোলাহলে মুনির ধ্যানে ঘটছিল বিঘ্ন। অচিন্ত শক্তির দ্বারা গলিত কুষ্ঠের রূপ ধারণ করে বসলেন। দুর্গন্ধ ছড়িয়ে পড়ল সারা বনে। সৈন্যদের পাঠিয়ে দিলেন, দেখো তো কিসের দুর্গন্ধ। সৈন্যগণ এসে দেখল যে কুটির এক গলিত কুষ্ঠ ব্রাহ্মণ বসে আছে। রাজাকে গিয়ে খবর দিলেন। রাজা গিয়ে বললেন যে তাহলে তো বনে শিকার করা যাবে না, তাহলে ব্রাহ্মণকে গিয়ে বলে দাও আজকার মতো ব্রাহ্মণ যেন এই কুটির পরিত্যাগ করে অন্যত্র কোথাও চলে যায়। সৈন্যগণ গিয়ে ব্রাহ্মণকে যখনই বললেন, মুনিবর বললেন অসম্ভব, সারা গায়ে আমার গলিত কুষ্ঠ, আমার কত যন্ত্রণা জানো, আমি তো কুটির ছাড়তে পারবো না, তোমাদের রাজাকেই বরং অন্যত্র শিকার করতে যেতে বল। এখন সৈন্যগণ ব্রাহ্মণের কথা গিয়ে রাজাকে বললেন। ক্রধান্বিত হলেন চন্দ্রধ্বজ রাজা। ক্রধান্বিত হয়ে কুটির দ্বারে এলেন, ব্রাহ্মণ তোমার এত বড় সাহস যে তুমি আমাকে অন্যত্র শিকারে যেতে বলেছ, শোনো এটাই আমার আদেশ, আজকার মতো তোমাকে এই কুটিরটা পরিত্যাগ করতে হবে। না মহারাজ, এই অন্যায় আদেশ আপনি আমাকে করবেন না, আমি বলছি এটা আমার আদেশ, আপনি যাই বলুন এই কুটির আমি ছাড়তে পারবো না। সৈন্যগণ, ব্রাহ্মণের এত বড় স্পর্ধা, সে আমার মুখের উপরে বলেছে কুটির পরিত্যাগ করবে না, ওই ব্রাহ্মণের পায়ে দড়ি বেঁধে ব্রাহ্মণকে জোর করে বাইরে টেনে বের করে দাও। রাজার আদেশ মতো সৈন্যগণ ব্রাহ্মণের পায়ে দড়ি বেঁধে যেই জোর করে টেনে বাইরে বের করে দিলেন। মুনিবার সঙ্গে সঙ্গে অভিশাপ দিলেন, হে মহারাজ, বারবার করে মিনতি করেছিলাম, আমার গলিত কুষ্ঠ, আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট, তবু আপনি আমার ব্যথা অনুভব করতে পারলেন না, তাই আজ আমি আপনাকে অভিশাপ দিলাম যে আমার মতো যেন আপনার সর্বঙ্গে হয় গলিত কুষ্ঠ। রাজবাড়িতে ফিরে গেলেন শিকার করবার পর, কিন্তু মণিবাগকে কিছুদিনের মধ্যেই চন্দ্রধ্বজ রাজার সর্বঙ্গে হলো গলিত কুষ্ঠ। দিন যায়, মাস যায়, বৎসর যায়, অতি কষ্টে দিন যাপন করছেন। একদিন দেবর্ষী নারদ এলেন রাজার কাছে, এসে বললেন, মহারাজ কেমন আছেন? আর বলো না দেবর্ষী, আমার বড় যন্ত্রণা, বড় কষ্ট, এই দেখো আমার সর্বঙ্গে হয়েছে গলিত গলিত কুষ্ঠ, আমার কত যন্ত্রণা। ও দেবর্ষী, এই যন্ত্রণা থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই? দেবর্ষী নারদ বললেন, মহারাজ একটা উপায় আছে। কি উপায়? না, মানস সরোবরে একটা রাজহংস রয়েছে, ওই রাজহংসের মাংস যদি আপনি খেতে পারেন আপনার গলিত কুষ্ঠ একেবারেই সেরে যাবে। দেবর্ষী নারদ যখন বললেন না, সৈন্য দিয়ে মহারাজ মানস সরোবর থেকে রাজহংস আনালেন। হংস আনিয়ে হংসটিকে কাটারও অনুমতি দিলেন, কিন্তু যেই হংসটিকে কাটতে যাবেন এমন সময় হলো দৈববাণী, বলে উঠলেন, মহারাজ এ কি করছেন? রাজহংসটিকে প্রাণী মেরে মাংস খেলে গলিত কুষ্ঠ সারবে না, বরং অপরাধ আরও বাড়বে। দৈববাণী বলছেন, আমি বিধান বলছি। কি বিধান? না, মৃগয়ায় গিয়ে যে ব্রাহ্মণকে আশ্রয় ছাড়া করেছেন ওই ব্রাহ্মণের যদি পাদদক পান করতে পারেন তাহলে গলিত কুষ্ঠ একেবারেই সেরে যাবে। নিতাই গৌর হরি বল। চরণ ধৌত জল পান করলে গলিত কুষ্ঠ সারবে। দৈববাণী শুনে রাজা চলে গেলেন বনে। কাঁদতে কাঁদতে মুনিবরের কাছে বললেন, মুনিবর আমি আপনার কাছে বড় অপরাধ করেছি, যার জন্য আজ আমার এত যন্ত্রণা, এত কষ্ট। আপনি কৃপা করে আপনার চরণ ধৌত জল আমাকে একটু দিন, তা না হলে গলিত কুষ্ঠ আমার সারবে না। একটা পাত্রে জল নিয়ে মুনিবরকে দিলে। মুনিবর জলের পাত্র হাতে নিয়ে নিজের চরণের একটা আঙুল সেই জলের মধ্যে ডুবিয়ে দিয়ে জলের পাত্র যেই রাজাকে ধরিয়ে দিলেন, এইবার চন্দ্রধ্বজ রাজা সেই চরণ ধৌত যখনই পান করতে গেলেন, দেখলেন কি যে পাত্রের জলের মধ্যে গলিত কুষ্ঠের পুঁজ, রক্ত, কৃমিকীট সব ভেসে বেড়াচ্ছে। তা দেখি রাজা মনে মনে ভাবলেন, কি এই জলটা কি পান করা যায়? এত পুঁজ, রক্ত, এত কৃমিকীট, এটা অসম্ভব, কি আমি পান করতে পারবো না। কিন্তু গলিত কুষ্ঠ সারবে কি করে? রাজার মনে এলো, শাস্ত্রে বলে যে ঘ্রাণীন অর্ধ ভোজন, কোনো কিছু ভক্ষণ করবার আগে যদি নাসিকায় একটু ঘ্রাণ নেওয়া যায় মা, সেটাই অর্ধেক ভোজন হয়ে যায়। এখন রাজা চিন্তা করলেন যে মুনির অজান্তে আমি এই চরণ ধৌত জল নাসিকায় ঘ্রাণ নিয়ে মাথার ওপরেই ধরে রাখবো, এটা আমি পান করতে পারবো না।
কিন্তু মণিবর দেখতে পাবেন বলে একটা বৃক্ষের আড়ালে গেল, গাছের আড়ালে গিয়ে ওই জলের পাত্র হাতে নিয়ে নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকের ওপরে জলের পাত্রটি ধরলেন চন্দ্রধ্বজ রাজা। অগস্ত্যমণি করলেন কি পুনরায় অত্যন্ত শক্তির দ্বারা গলিত কুষ্ঠের রূপ পরিত্যাগ করে সুন্দর রূপ ধারণ করে মহারাজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, মহারাজ চিনতে পারছো আমায়? আমি সেই গলিত কুষ্ঠ ব্রাহ্মণ যাকে তুমি জোর করে আশ্রয় ছাড়া করেছিলে। আমারই অভিশাপে তোমার সর্বঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ। আজকে তুমি এসেছিলে আমার চরণ ধৌত জল পান করতে, সেই জল পান করতে না পেরে তুমি ঘৃণা করেছো আমার এই চরণ ধৌত জল। তুমি খলের আচরণ করেছো, আর খলের আচরণ করেছো বলে আজ আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল জাতিতে জন্মগ্রহণ করো। অগস্ত্যমণির অভিশাপে চন্দ্রধ্বজ রাজা খল জাতিতে জন্ম নিল, নাম হলো কালী ও নাগ। কিন্তু চরণটা পেল কি করে গোবিন্দের? না ওই যে চরণ ধৌত জল, জলের পাত্রটি মাথার ওপরে ধরে রেখেছিল। তাই অগস্ত্যমণি আশীর্বাদ করেছিলেন যে মহারাজ একটা আশীর্বাদ আমি তোমায় করে রাখি, খল জাতিতে জন্ম তুমি নেবে আমার অভিশাপে, কিন্তু আশীর্বাদ করলাম যে আমার চরণ ধৌত জল ওই যে ভক্তি ভরে পাত্রটি মাথার ওপরে ধরে রেখেছো, তাই আমি তোমাকে আশীর্বাদ করে গেলাম যে খল জাতিতে জন্মালো তুমি তোমার মাথায় লাভ করে থাকবে ওই জগৎ চিন্তামণির চরণ। নিতাই গৌর হরি হরি। তাই খল জাতিতে জন্মিও কালীনাগের মাথার উপরে নেচেছিলেন ভগবান কৃষ্ণচন্দ্র। কালীনাগকে দমন করে কালীনাগকে উদ্ধার করলেন কালীনাগের মাথার উপরে নৃত্য করে। ফনায় ফনায় দমন করি নটবর রঙ্গে নাচিছেন হরি। যেই না মাথার ওপর নৃত্য করছেন অমনি ফণি মণি গণ পরয়ে খসি, ফণি মণি গণ পরয়ে খসি, পূজয়ে চরণ নখর শশী, পূজয়ে চরণ নখর শশী। মণিগুলো এক এক করে খসে পড়ছে গোবিন্দ চরণে, যেন মণি দিয়ে গোবিন্দ চরণে পুজো করছে। ছুটে এলো পত্নীগণ, কালীনাগের পত্নীগণ এসে বললেন, প্রভু প্রভু আমরা তোমার কাছে আমাদের পতির প্রাণ ভিক্ষা চাই। দোষ করেছে পতি, আমরা তো দোষ করিনি, আমাদের পতির প্রাণ ভিক্ষা দাও, পতিকে রক্ষা করো, প্রাণে তুমি মেরে দিও না। পতি মারা গেলে আমরা বিধবা হব, আমরা তো কোনো অপরাধ করিনি। ভগবান বললেন, কালীনাগ পত্নীদের নিয়ে যদি বেঁচে থাকতে চাও তাহলে এই বৃন্দাবন পরিত্যাগ করে তুমি রমণক দ্বীপে চলে যাও। কালীনাগ বলেছিল, প্রভু সেখানে গেলে গরুর আবার আমাকে খেয়ে ফেলবে। ভগবান বলেছিলেন, না, গরুর আর তোমায় কোনো দিন ভক্ষণ করবে না, গরুর হচ্ছে বিষ্ণুর ভক্ত। তাই এই দেখো আমি আমার চরণ চিহ্ন তোমার মাথার উপরে এঁকে দিলাম, গরুর যখনই তোমাকে ভক্ষণ করতে আসবে তুমি কি করবে জানো? তুমি মাথা নামিয়ে দেখিয়ে দিও, মাথা নামিয়ে দেখিয়ে দিও, মাথা নামিয়ে দেখিয়ে দিও, আমার পদ চিহ্ন রইল মাঠে, মাথা নামিয়ে দেখিয়ে দিও, পদ চিহ্ন রইল মাঠে, মাথা নামিয়ে দেখিয়ে দিও। আমার চরণ চিহ্ন দর্শন করলে গরুরা আর তোমাকে ভক্ষণ করবে না। এইবার কালীনাগ বললেন কি গোবিন্দের কথা মতো তার ওই 108টি রমণীকে লয়ে কালীদহ পরিত্যাগ করে ভগবানকে মাথার ওপরে লয়ে ভেসে উঠলেন কালীদহের জলে। কালীনাগের দর্প হইল ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালীদহের জলে উঠে ভগবান কৃষ্ণচন্দ্রকে কালীদহের তীরে তুলে দিয়ে গোবিন্দ চরণে প্রণাম জানিয়ে কালীনাগ বিদায় নিলেন বৃন্দাবন থেকে। আর ওদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দেখছেন কিনা কালীদহের তীরে সবাই মূর্ছিত হয়ে পড়ে আছে, মা বাবা সখা সখীগণ রাধারানী। তাই ভগবান কি করলেন? কদম্ব বৃক্ষের উপরে চেপে পুনরায় করলেন মুরলীর ধ্বনি। আর ভগবানের মুরলীর ধ্বনি শুনে সবাই যেন নতুন করে মৃতদেহে আবার প্রাণ ফিরে পেল। না, সবাই তো মৃতপ্রায় হয়েছিল, আবার সবাই যেন প্রাণ ফিরে পেল। তাই প্রাণ গোপালের বাঁশি শুনে এবার সেথা যাই আনন্দ রানী গোপাল লইলেন কোলে, সেথা যায় আনন্দ রানী গোপাল লইলেন বলে, কৃষ্ণকে দাস মাধব ভাষায় আনন্দ লোরে, কৃষ্ণকে দাস মাধব ভাষায় আনন্দ লোরে। মা বলছে, বাবা আর তোকে আমি কোনোদিন বনে পাঠাবো না, বড় ভাগ্য বলে ফিরে পেলাম। গোপাল বলছে, মা এবার আমায় একটু খেতে দাও, মা বড় খিদে পেয়েছে।
খাবি দাঁড়া। নবনীর থারিটি লয়ে তৃতীয় আহা কালিন্দির তীরে বসে গোপালকে নবনী খাওয়াচ্ছেন মাতা যশোমতী। ওদিকে সখীদের সঙ্গে লয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দের বদন পানি চেয়ে আছে। আর ভগবান কৃষ্ণচন্দ্র মায়ের কাছে নবনী খেতে খেতে রাধারানীর বদন পানি চাইলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকার মতো কালীদহের মিলনটি কেমন থাকলো? গোবিন্দ চেয়ে আছেন রাধারানীর নয়নে, রাধারানী চেয়ে আছেন গোবিন্দের। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আবার আগামীকাল বেলা 1টার সময় আমাদের এইখানে লীলা পরিবেশন হবে। আমরা আসবো বেলা 1টার সময়, সবাই আসবেন। সকাল থেকেই তো লীলা কীর্তন হবে, সবাই শুনবেন সেই লীলা রস আস্বাদন। আবার আমাদের লীলা কীর্তন আছে বেলা 1টার থেকে। নিতাই গৌর হরি বল। রাধারানী চেয়ে আছেন গোবিন্দের নয়নে, গোবিন্দ চেয়ে আছেন রাধারানীর নয়নে। আজ নয়নে নয়নে রাধা গোবিন্দের